ভালো থাকতে হবে, সব সময় ভালো থাকতে হবে। আমরা ঠাকুরকে ধরেছি, আমরা তো ভালো থাকবই, খারাপ থাকতে পারবো না। ঠাকুরকে ধরেছি ভালো থাকার জন্য, খারাপ থাকার জন্য না। জয় গুরু। আজকের আলোচ্য বিষয় পূজ্যপাদ আচার্যদেব বলেন, আমাকে দেখলে বোঝা যায় আমার ঠাকুর কেমন, কিন্তু আমরা কেন এই কথা বলতে পারি না? তো দেখুন, ঠাকুরের অনুষ্ঠান সব জায়গায় হয়। কেন হয়? যাতে আমরা ভালো থাকতে পারি, আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারি, তাই না? সৎসঙ্গের লক্ষ্য ঠাকুরকে নিয়ে সবাই চলতে পারি, থাকতে পারি, ভালো হতে পারি। এই জন্যই ঠাকুরকে ভালোবাসতে হয়। কিভাবে ভালোবাসা আসবে ঠাকুরের প্রতি আমাদের? তার জন্য কিছু করা লাগে। কিভাবে করব? ছোট্ট ছোট্ট কাজ দিয়ে ঠাকুরকে ভালোবাসতে হবে। যেমন রোজ বলতে হবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আচার্যদেব আমি তোমাকে ভালোবাসি, অবিন দাদা আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসি বলতে বলতে ঠাকুরের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। আর কিচ্ছু করা লাগে না। কিন্তু আমরা যদি বসে থাকি, কিছু না করি, তাহলে ঠাকুরের প্রতি ভালোবাসাটা আমাদের কমে যায়, ফিকে পড়ে যায়। তাই রোজ বলতে হবে, ঠাকুরকে আমি খুব ভালোবাসি। যেরকম একটি গাছ লাগালে সেই গাছে জল দিতে হয়, তারপর গাছটা যখন আলো বাতাস পাবে, তারপর গাছটা বেড়ে উঠবে। ঠিক সেইভাবেই আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের ভালোবাসায় আমরাও বেড়ে উঠব। প্রত্যেক দিন ঠাকুরকে বলতে হবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। ঠাকুরের জন্য এগিয়ে আসতে হবে। ঠাকুরের কাছে কিছু চাইতে নেই, ঠাকুর যা দেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। ঠাকুর জানে আমি কতটা পাওয়ার যোগ্য, আমরা কতটা পাওয়ার যোগ্য, ঠিক ততটাই আমাদের দিবেন। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। আচার্যদেব বলছেন, আমার এক বন্ধু ছিল, সে ডাক্তার। একদিন সে তার ফোনটা হারিয়ে ফেলেছে। ফোনটা যখন হারিয়ে গেছে, সে তখন ঠাকুরকে বলতে যাবে, ঠাকুর আমি যেন ফোনটা খুঁজে পেয়ে যাই। ঠাকুরকে প্রার্থনা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে গেল, ঠাকুর তো নিষ্কাম প্রার্থনা করতে বলেছে, তার মানে আমার ঠাকুরের কাছে কিছু চাওয়া যাবে না। সে তখন ঠাকুরকে বলল বা প্রার্থনা করলো, ফোনটা যদি পেয়ে গেলে আমার মঙ্গল হয়, তাহলে ফোনটা পেয়ে গেলে আমার খুব ভালো হয়। আর ফোনটা হারিয়ে গেলে আমার যদি মঙ্গল হয়, তাহলে ফোনটা যেন হারিয়ে যায়। ঠাকুরের ইচ্ছাই মঙ্গল। ঠিক কিছুক্ষণ পর ফোনটা সে পেয়ে যায়। এই হচ্ছে ঠাকুরের ভালোবাসা। ঠাকুরকে ভালোবাসতে হবে একদম স্বার্থ ছাড়া। ঠাকুর যদি চায় আমাকে এখন কেউ এসে চর মারুক, আমি তাতেই রাজি। ঠাকুর যদি বলে আমাকে কেউ ভালোবাসুক, আমি তাতেই রাজি। ঠাকুরের ইচ্ছায় আমি সব কিছুতে রাজি। যদি ঠাকুরকে ভালোবাসতে হয়, সবটুকু দিয়ে ভালোবাসবো, একটু একটু ভালোবাসবো না, মন উজাড় করে ভালোবাসবো, যাতে বলতে পারি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আচার্যদেব আমি তোমাকে ভালোবাসি, অবিন্দা আমি তোমাকে ভালোবাসি। সূর্য যেমন কিরণ সব জায়গায় সম্পূর্ণভাবে দেয়, ঠাকুরকে তেমনি ভালোবাসাটা সমানভাবে আমাদের দেয়। কাউকে কম কাউকে বেশি এরকম ভালোবাসা দেয় না। কিন্তু ঠাকুর আমাকে কতটা ভালোবাসলো, সেই উপলব্ধি একমাত্র আমিই করতে পারি। সবাইকে ঠাকুর আমাকে কতটা ভালোবাসে সেটা ডিপেন্ড করে আমার উপর, আমি ঠাকুরকে কতটা ভালোবাসি। ঠাকুরকে অল্প অল্প বা একটু একটু ভালোবাসি এরকম করলে হবে না। এই নিয়ে আমার একটা গল্প মনে পড়ে গেল। মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন দ্রৌপদীর বস্ত্র যখন টানা হচ্ছিল, তখন দ্রৌপদী
এক হাত দিয়ে তার বস্ত্র ধরেছিল আর এক হাত দিয়ে বলছিল, হে মাধব আমাকে রক্ষা করো, হে মাধব আমাকে রক্ষা করো। তখন কিন্তু শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেনি। যখন দ্রৌপদী তার শাড়ির কুচি ছেড়ে দিয়ে দুই হাত দিয়ে সম্পূর্ণ নিজেকে উজাড় করে দিয়ে ঠাকুরকে ডেকেছিলেন, বলেছিলেন, হে মাধব আমাকে রক্ষা করেন, তখন কিন্তু শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। তাই একটু একটু অল্প স্বল্প এরকম ভালোবাসাতে ঠাকুর তোমাকে ভালোবাসবে না। ঠাকুরকে ভালোবাসতে গেলে সম্পূর্ণ উজাড় করে দিয়ে ভালোবাসতে হবে। একবার দেওঘরে আচার্যদেবের জন্মদিন অনুষ্ঠান ছিল। আমি ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র চালাই, ছুটি পাওয়া খুব মুশকিল ছিল। তবু আমি দেওঘরে চলে গেছিলাম। দেওঘরে গিয়ে আচার্যদেবের জন্মদিন পালন করলাম, উৎসব পালন করলাম, কিন্তু মনে মনে একটা ভয় ছিল যে ব্যাংক থেকে ছুটি নিলাম, আমাকে কি স্যাররা গালাগালি দিবে, এই ভয় পাচ্ছিলাম। কিন্তু ঠাকুরের কি অশেষ কৃপা, সেদিন লিঙ্ক একদম ডাউন ছিল, কেউ কোনো কাজ করতে পারেনি। তাই আমাকে উপর থেকে বা ম্যানেজার কিচ্ছু বলতে পারেনি। তাহলে কি হলো, ঠাকুরের অনুষ্ঠানে গিয়ে আনন্দও করলাম, ঘোরাও হলো, আবার কারো কাজ হলো না, আমি এসে আবার কাজে জয়েনও করতে পারলাম। ঠাকুরের অনুষ্ঠানে না গেলে হয়তো ভালোবাসাটা ঠাকুরের প্রতি কিছুটা ক্ষুণ্ণ হতো, কিন্তু ঠাকুরকে ভালোবাসার জন্য আমি সব কিছু ত্যাগ করে যে গেছিলাম, এতে ঠাকুরের ভালোবাসাটা আমার ওপর আরও দৃঢ় হলো। ঠাকুর জানে কোনটা ভালো কোনটা খারাপ, তাই তো ঠাকুর পরীক্ষা নেয়। সেই পরীক্ষাতে পাশ করলাম কি করলাম না, সেটা উপলব্ধি করাটাই হচ্ছে ঠাকুরের প্রতি ভালোবাসা। আমি দেখেছি অনেক বাড়িতে মাসকাবারি বাতাসা নিয়ে আসলো ঠাকুরের জন্য, রোজ বাতাসা প্রসাদ। এরকম করলে চলবে না। আমরা যেরকম এক তরকারি খেতে পারি না রোজ, ঠাকুরও তেমনি এক বাতাসা খেতে পারে না রোজ। ভিন্ন ভিন্ন প্রসাদ দিতে হবে, কোনো দিন ফল দিতে হবে, কোনো দিন মিষ্টি দিতে হবে, কোনো দিন লাড্ডু দিতে হবে। ঠাকুর যে আমাদের বাড়ির একটা সদস্য, সেটা সব সময় মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলেই ঠাকুরের প্রতি ভালোবাসা আছে। ঠাকুরকে সব সময় বলতে হবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আচার্যদেব আমি তোমাকে ভালোবাসি, অবিন দাদা আমি তোমাকে ভালোবাসি। পূজ্যপাদ আচার্যদেব বলতেন, আমাকে দেখলে বোঝা যায় আমার ঠাকুর কেমন, কিন্তু আমরা সেই কথা বলতে পারি না। কেন? আমাদের চলনে দোষ আছে, আমাদের কথাবার্তায় দোষ আছে। ওই জন্য আমরা বুক ফুটে বলতে পারি না যে আমাকে দেখলে বোঝা যায় আমার ঠাকুর কেমন। অনেক গুরু ভাই আছে, অনেক মানুষ আছে বলে শ্রী শ্রী ঠাকুর কেমন, ঠাকুর আচার্যদেব বলতে পারে আমাকে দেখলে ঠাকুরকে বোঝা যায় ঠাকুর কেমন, অবিন্দা বলতে পারে আমাকে দেখলে বোঝা যায় ঠাকুর কেমন, কিন্তু আমরা বলতে পারি না। কেন? আমাদের চলনে দোষ আছে, কথাবার্তায় দোষ আছে। ঠাকুরকে ভালোবাসতে হয় কিভাবে? প্রতিটা জীবনের প্রতিটা অবস্থা ঠাকুরকে জানাতে হয়। যেরকম ঠাকুর আমি চান করতে যাচ্ছি, ঠাকুর আমি ব্যাংকে যাচ্ছি, ঠাকুর আমি কর্ম করতে যাচ্ছি, ঠাকুর আমি বসে আড্ডা মারছি, ঠাকুর আজকে আমার এর সাথে ঝগড়া হয়েছে। ঠাকুরকে প্রতিটা কথা বলতে হবে। ঠাকুর জানে আমার কি দরকার আর আমার কি দরকার না। ঠাকুরের প্রতি ভালোবাসাটা তাহলে বেড়ে যায়। আমার কারোর সাথে ঝগড়া হয়েছে, তখনকার বলতে হবে, ঠাকুর তুমি আমার জায়গায় থাকলে কি করতে? ঠাকুর তো আমার মতো ঝগড়া করতে না, ঠাকুর কি করতো সেই জিনিসটা ভাবতে হবে, তাহলে ঠাকুরের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। ঠাকুরকে রোজ রোজ
ফল দিতে হবে, রোজ রোজ প্রসাদ দিতে হবে, রোজ রোজ ভোগ দিতে হবে, ডিপি ওয়ার্ক করতে হবে, ঠাকুরের কথা বেশি বেশি করে বলতে হবে, সব সময় ঠাকুরের কথা বলতে হবে। আমার জীবনে ঠাকুর ছাড়া কেউ নাই, আমার জীবনে পূজ্যপাদ আচার্যদেব ছাড়া কিছু নাই, আমার জীবনে অবিন দাদা ছাড়া কিছু নাই। আজকে আমার যে ফ্যামিলি আছে তাও পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরের জন্য আছে। আমি যদি ঠাকুরকে না ধরতাম আমার ফ্যামিলি থাকতো না, আমি থাকতাম না। আজকে আমাকে এত লোক ভালোবাসে কেন? কারণ আমি ঠাকুরকে ভালোবাসি। আমি যদি ঠাকুরকে ভালো না বাসতাম এত লোক আমাকে ভালোবাসতো না। ঠাকুরের সাথে সব সময় লিঙ্ক রাখতে হবে, ঠাকুরকে বলতে হবে ঠাকুর তুমি ছাড়া আমার জীবনে কিছু নেই, এই মনোভাব নিয়ে চলতে হবে। একবার বড়দা বলছিল ঠাকুরের নাম সব সময় করতে হবে। কিভাবে আমরা ঠাকুরের নাম করব? আমার পিঠে যদি একটা বিষ ফোড়া হয়, আমি যতই ভিড়ের মধ্যে যাই না কেন আমি কিন্তু আমার পিঠটাকে বাঁচিয়ে চলবো। যতই যার সাথে গল্প করি না কেন আমার নজর কিন্তু সবসময় আমার পিঠের মধ্যে থাকবে। ঠিক সেইভাবে আমি যতই আড্ডা মারি, যতই গল্প করি, যতই ভিড়ে থাকি, আমার মন যেন সবসময় ঠাকুরের নাম করতে থাকে। আমি যেন সবসময় নাম করতে থাকি, ঠাকুরকে স্মরণ করতে থাকি। ঠাকুরকে এইভাবে ভালোবাসতে হয়, তাহলে ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায়। সব অবস্থায় রাজি থাকতে হবে, তা ঈশ্বর যা করবেন তাতেই যেন আমার মঙ্গল হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। সব জিনিস আমার সাথে যে ভালো হবে এটা কিন্তু সম্ভব না, কিন্তু খারাপের মধ্যেও যে আমার ভালোর জন্যই খারাপ হচ্ছে এটা মনে করতে হবে, তাহলে তোমার সব জিনিস মঙ্গল হবে, সব জিনিস ভালো হবে। আজ আচার্যদেবকে দেখলে আমরা বুঝতে পারি আমাদের ঠাকুর কীরকম ছিলেন। আজ অবিন দাদাকে দেখলে আমরা বুঝতে পারি আমাদের ঠাকুর কেমন ছিলেন। কই আমাদের দেখলে তো কেউ এরকম কথা বলে না, আমরা তো বুক ফুটে বলতে পারি না যে আমাকে দেখুন, আমাকে দেখলে বুঝতে পারবেন আমার ঠাকুরকেও। আমাদের চলনে বলনে কথায় বার্তায় দোষ আছে, এই কারণে বুক ঠুকে বলতে পারি না। আমরা অনেকে বলে যে আমরা ঠাকুরের মতো হতে পারবো না। কেন হতে পারবো না? না শব্দটা কেন? আমরা ঠাকুরকে ধরেছি ঠাকুরকে পাওয়ার জন্য, আমরা ঠাকুরকে ধরেছি ঠাকুরের মতো হওয়ার জন্য, আমরা ঠাকুরকে ধরেছি সবাইকে নিয়ে একসাথে চলার জন্য। ঠাকুর ছাড়া এই জীবনে কিছু নাই, আর আমাদের রোজ রোজ আপডেট হতে হবে। আজকে ঠাকুরের জন্য আধা ঘন্টা নাম করেছি, আধা ঘন্টা ঠাকুরের কথা সবাইকে বলেছি, কালকে 2 ঘন্টা বলতে হবে, তারপরের দিন 3 ঘন্টা বলতে হবে। কাজে গিয়ে সবসময় ঠাকুরের কথা স্মরণ করতে হবে। যতটা পারো ডিপি ওয়ার্কে যেতে হবে, কারণ ডিপি ওয়ার্কের কাজ করা মানে ঠাকুরকে নিয়ে চলা। ঠাকুর সবসময় তোমার সাথে থাকবে। তাই জন্যই তো পূজ্যপাদ আচার্যদেব, পূজনীয় অবিন দাদা সবসময় ডিপি ওয়ার্ক করার কথা বলেছে। একদিন সৎসঙ্গরা গোটা পৃথিবীতে রাজত্ব করবে এই ঠাকুরকে ধরার মাত্র। আজকে আমরা বিশ্ব জয় করতে পারি, তাই জন্যই তো ঠাকুরের ওই গানটির কথা, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, পারবো না বলে কেন মানিস পরাজয়। আমরা পারবো না বলবো না, আমরা হচ্ছে পরম পিতার সন্তান, আমরা সব পারবো। আমরা গোটা পৃথিবী উলটপালট করে দিতে পারবো। একমাত্র আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের সাথে ঠাকুর আছে, আমাদের সাথে প্রভু আছে, আমাদের সাথে পরম দয়াল আছে, আমাদের সাথে পূজ্যপাদ আচার্য দেব আছে, আমাদের সাথে অবিন্দা আছে। আমরা আর 5টা লোকের থেকে অনেক উপরে থাকবো, কারণ আমাদের সাথে ঠাকুর আছে। আজকে আমরা সাধারণ থেকে অসাধারণ হতে পারি যদি ঠাকুরকে নিয়ে আমরা চলি, ঠাকুরকে নিয়ে আমরা সব সময় চলতে পারি। আজকে দেওঘরে গেলে আমাদের মঙ্গল হবেই হবে। কেন হবে? আমরা ঠাকুরকে নিয়ে যদি চলি আমাদের মঙ্গল হবেই হবে। আমাদের রোজ বলতে হবে ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি, আর তার সাথে এটাও বলতে হবে ঠাকুর তুমিও ভালো থেকো।
আমরা যদি মালিকের ভালো চাই, কর্মচারীদের ভালো আপনা আপনি হবে। আর আমরা যদি মালিকের ক্ষতি চাই, তাহলে আমাদের ক্ষতি একদিন না একদিন হবেই। তাই আমরা ঠাকুরের ভালো সব সময় চাইব, তাহলে আমাদের ভালো আপনা আপনিই হবে। যা হবে সব কিছুতে আমাদের রাজি থাকতে হবে। এই নিয়ে আমি একটা গল্প বলি। একটা লোক ছিল, সব সময় বলতো যা হয় ভালোর জন্য হয়। সে চাকরিতে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এটা তো ভালো লক্ষণ না। কিন্তু সে বলল আমার অ্যাক্সিডেন্ট হলো, নিশ্চয়ই এতে কিছু ভালো কিছু আছে। সেদিনকার সে অফিসে যেতে পারেনি, অফিসে ভূমিকম্প হয়েছে, অফিসের ছাদটা ভেঙে পড়েছে, 3 জন মারা গেছে। তো এই জিনিসটা একমাত্র ঠাকুরের জন্যেই হয়। ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর তোমাকে যে কোনোভাবে রক্ষা করবে। ঠাকুরের বিপদ ঠাকুর সহ্য করে নেবে, কিন্তু ভক্তের বিপদ ঠাকুর কখনো সহ্য করবে না। তাই ঠাকুরকে ডাকলে তোমার মঙ্গল হবেই হবে। সব সময় ঠাকুরকে ডাকতে হবে, সব সময় ঠাকুরকে নিয়ে চলতে হবে। সব সময় যদি তুমি ঠাকুরের নাম করো, বীজ নাম করো, ঠাকুরকে স্মরণ করো, দেখবে তুমি একা একা থাকতে ভালোবাসবে। কারণ একা একা থাকলে কেউ ডিস্টার্ব করা থাকবে না, সব সময় ঠাকুরের নাম করবে। আর তুমি এক অনন্য জীবনের অধিকারী হবে। সাধারণ লোকরা দেখে বুঝতে পারবে যে এই সাধারণ থেকে অসাধারণ কিভাবে হলো। কিন্তু তুমি একমাত্র জানবে যে তুমি সাধারণ থেকে অসাধারণ কিভাবে হবে, ঠাকুরকে ধরে। ঠাকুর ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু নাই। তুমি যদি ঠাকুরকে ছাড়া বউকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, ছেলে মেয়েকে ভালোবাসো, কেউ থাকবে না, সব ক্ষণস্থায়ী, সব মায়া। কিন্তু ঠাকুরকে তুমি যদি ভালোবাসো, তোমার কাছে সব থাকবে। ফ্যামিলি থাকবে, বউ থাকবে, বাচ্চা থাকবে, মা থাকবে। তোমার লক্ষ্য থাকবে ঠাকুরকে পাওয়া। সব কিছু ঠাকুরের সাথে শেয়ার করতে হবে। ঠাকুর আজকে আমি কাজে গেছিলাম, ঠাকুর আজকে আমি আড্ডা মেরেছি, ঠাকুর আজকে আমি এর সাথে ঝগড়া করেছি, ঠাকুর আমি আজকে গল্প করেছি, ঠাকুর আজকে আমি ঘুরতে গিয়েছিলাম। সব কিছু ঠাকুরকে বলতে হবে। কেউ তোমাকে যদি বাজে কথা বলে, কেউ যদি তোমাকে গাল দেয়, তোমার মন খুব খারাপ, কিন্তু তুমি ঠাকুরকে স্মরণ করো, ঠাকুরের নাম করো, আর ভাববে আমার জায়গায় ঠাকুর থাকলে কী করতো। দেখবে তোমার টেনশন ছুমন্তরের মতো গায়েব হয়ে যাবে। এই হচ্ছে ঠাকুরের ভালোবাসা, এই হচ্ছে ঠাকুরের প্রতি আন্তরিকতা। আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট হতে পারি, কিন্তু আমি উপলব্ধি করেছি ঠাকুর আমাকে কী রকমভাবে ভালোবেসেছে। আমার এরকমও দিন গেছে বাড়িতে রান্না হয়নি, আমি ঠাকুরের নাম স্মরণ করেছি, ঠাকুরকে ডেকেছি, সব সময় ঠাকুরকে ডেকেছি, ঠিক আমার অন্ন জোগাড় হয়ে গেছে। কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে আমি কিচ্ছু জানি না, আমার বাড়িতে ঠাকুর অন্ন জোগাড় করে দিয়েছে। এই নিয়ে আমি একটা গল্প বলি। একটা ছিল নাস্তিক, সে ঠাকুরকে বিশ্বাস করতো না। একদিন পাড়াতে একটা সাধু এসে ঠাকুরের কথা বলছিল। তখন নাস্তিকটা গিয়ে বলছে, ঠাকুর কি সত্যি আছে? ঠাকুর আসলে ঠাকুর কোথায়? তখন সাধুটা বলেছিল, ঠাকুরকে তুমি যদি মন দিয়ে ভালোবাসো, তুমি যা চাইবে তাই পাবে। তো নাস্তিকটা বলল, ঠিক আছে, আজকে আমি বনের ভিতরে গিয়ে ধ্যান করব, দেখি আমাকে কে খাবার জোগাড় করে দেয়। তখন সে বনের মধ্যে গিয়ে ঠাকুরের ধ্যান করতে আরম্ভ করলো। দেখি ঠাকুর যদি থাকে তাহলে আমার অন্ন জোগাড় করে দেবে, আর ঠাকুর যদি না থাকে আমার অন্ন কে জোগাড় করে দিবে দেখছি। যদি আজকে আমার অন্ন জোগাড় না হয়, আমি যদি খেতে না পারি, তাহলে পরে বুঝবো ঠাকুর নাই। সেই বলে সে ঠাকুরের নাম শুরু করলো। তখন ওই জঙ্গল আগেকার দিনে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম পার করে বর বিয়ে করতে যেত, পালকিতে করে বউকে নিয়ে যেত। 5 গ্রাম 7 গ্রাম পার করে করে রাস্তায় খাওয়া দাওয়া করতো। যেখানে ওই ধ্যান করছিল সেখানে পালকির আওয়াজ শুনে, বাজনার আওয়াজ শুনে সে গাছের উপরে উঠে গেল। ভাবলো তাকে কেউ যদি খাবার দেয়, তাকে কেউ যদি জোর করে খাইয়ে দেয়, তাহলে তো প্রমাণ হয়ে যাবে ঠাকুর আছে।
তাই সে গাছের উপরে উঠে গেল আর ঠাকুরকে বলল, ঠাকুর তুমি যদি থাকো তাহলে আমাকে কে খাওয়ায় আজকে আমি দেখছি। তখন বরযাত্রীরা সবাই মিলে ওই জঙ্গলের মধ্যে বসে সব রাজকীয় খাবার গাবলায় গাবলায় বের করলো, তারা ওই পথে খাবার সেরে নেবে। এই কারণে ওই টাইমে ঘোড়ার আওয়াজ শোনা গেল টকবক টকবক করে। একদল ডাকাত আসলো, সবাই খাবার ছেড়ে ঠেড়ে ভেগে গেল। ডাকাত এসে দেখলো যে বনের মধ্যে এরকম রাজকীয় খাবার, সব ধরনের খাবার সাজানো আছে। তখন ডাকাতের দলটা খাইতে যাবে, তখন মেন ডাকাত যে ছিল তাদেরকে বলে দিল, এই বনের মধ্যে এত জঙ্গলে কে খাবার এনে রেখেছে? নিশ্চয়ই কেউ খাবারে বিষ মিশিয়ে রেখেছে। আমরা খাবো, আমরা মরে যাব, মানুষরা এটাই চায়। কেউ খাবি না, তুই আশেপাশে দেখ কেউ আছে নাকি। তখন দেখতে দেখতে দেখলো গাছের উপরে একটা লোক বসে আছে, ভয়ে কাঁপছে। তখন ডাকাতরা ভাবলো ওই মনে হয় খাবারগুলো রেখেছে বিষ মিশিয়ে আর গাছের উপরে উঠে বসে আছে। তখন তাকে গাছ থেকে টেনে হিঁচড়ে নামানো হলো এবং তাকে সব খাবার জোর করে করে খাওয়ানো হলো যে খাবারে বিষ আছে নাকি, আগে ওকে খাইয়ে দেখ, টেস্ট করা। এই বলে সবাই জোর করে করে তাকে খাওয়ালো। তার খাওয়ার একদম ইচ্ছা নাই, কারণ সে প্রমাণ করতে যায় ঠাকুর নাই, কিন্তু জোর করে করে সবাই খাওয়ালো। এই হচ্ছে ঠাকুরের লীলা। ঠাকুরকে কেউ যদি অন্তর দিয়ে ডাকে, ঠাকুর তোমার ডাকে সাড়া দিবেই দিবে। বেশি কিছু না, তুমি ঠাকুরকে একদিনের মধ্যে মাত্র 24 মিনিট মন দিয়ে ডাকো, একভাবে একান্ত একা হয়ে ঠাকুরকে মন দিয়ে ডাকো, তুমি জাদু দেখতে পাবে। ঠাকুরের নামে কি জাদু তুমি বুঝতে পারবে। কিন্তু ঠাকুরের যখন ধ্যান করতে বসবে, ঠাকুরের নাম যখন স্মরণ করবে, তোমার সাথে কবে কে খারাপ ব্যবহার করেছিল, কবে কে তোমাকে মেরেছিল, কে তোমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল, হয়তো তোমার এই কর্মজীবনে তুমি কোনো ওগুলো কথা ভুলে গেছো, কিন্তু নাম করতে বসবে ওগুলো কথা মনে পড়বে। তখন ভাববে ঠাকুরের নাম হচ্ছে, কারণ ওই সব পাপ তোমার মন থেকে ডিলিট হচ্ছে, মাথা তোমার পরিষ্কার হচ্ছে। আস্তে আস্তে নাম করতে মন চঞ্চল হবে, ওগুলো কথা মনে হবে, তবু এক মনে তুমি ঠাকুরকে ডাকবে। আস্তে আস্তে ওগুলো যখন সব পরিষ্কার হয়ে যাবে, তখন ঠাকুর তোমার ভিতরে বিরাজমান হবে, তোমার মনটা শান্ত হয়ে যাবে, তোমার ভিতরটা খুব আনন্দ উপভোগ করবে। কিচ্ছু হবে না, একা একাই মনে আনন্দ হচ্ছে। এই হচ্ছে ঠাকুরের নাম। এই পৃথিবীতে ঠাকুরের নামের মতো আনন্দ কিছু নাই। ঠাকুরের নামেই তুমি একমাত্র মুক্তি পাবে। এই জন্যেই তো কেউ মারা গেলে বলে, কেউ যখন মারা যায়, রাম রাম সত্য হ্যায়, বাকি সব মিথ্যা হ্যায়। কেন ঠাকুরের নাম বলে? কারণ সত্যি হচ্ছে ওই ঠাকুরের নামই। রাম রাম সত্য হ্যায়। একমাত্র ঠাকুরের নাম ছাড়া এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। তোমার কিচ্ছু থাকবে না। তুমি যখন মারা যাবে, তোমার একমাত্র কর্ম, কি কর্ম করেছো আর ঠাকুরকে কীরকম ডেকেছো, এই দুটো জিনিস নিয়েই তোমার আবার জন্ম হবে। তাই যত পারবো ঠাকুরের নাম করব, ঠাকুরকে স্মরণ করব। ঠাকুর যে কি জিনিস, ঠাকুরকে উপলব্ধি না করা পর্যন্ত তোমরা বুঝতে পারবে না, মুখের ভাষাতে বোঝানো যাবে না। তুমি শুধু ঠাকুরকে ডেকে দেখো, তোমার কারো কাছে যেতে হবে না, কারো কাছে আশীর্বাদ চাইতে হবে না, কাউকে অভিযোগ করতে হবে না। তোমার যত অভিযোগ, যত কথা, যত যা, রাত্রেবেলা বসে ঠাকুরের বীজ নাম করতে করতে ঠাকুরকে সব বলো, তোমার প্রবলেম ছুমন্তরের মতো গায়েব হয়ে যাবে। ঠাকুর ছাড়া এই পৃথিবীতে কিছু নাই, সব ক্ষণস্থায়ী। তোমার সাথে কেউ যাবে না, তোমার মা যাবে না, বাবা যাবে না, তোমার ছেলে যাবে না, তোমার মা যাবে না, তোমাকে একাই যেতে হবে। একমাত্র ঠাকুরের নাম করলে সারা জীবন ঠাকুর থাকবে। তাই যত পারো ঠাকুরকে ভালোবাসো, সব সময় ঠাকুরকে বলো, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আচার্যদেব আমি তোমাকে ভালোবাসি, অবিন দাদা আমি তোমাকে ভালোবাসি।
এই বলতে 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 ঠাকুরের প্রতি তোমার ভালোবাসা হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই ইউনিভার্সে যখন তুমি ঠাকুরকে ডাকবে, যখন তুমি ঠাকুরকে প্রতিদিন ডাকবে, নিজের অন্তঃস্থল থেকে ঠাকুরকে ডাকবে, তখন ইউনিভার্স থেকেও তোমাকে জবাব দিবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকেও জবাব দিবে। তুমি যা ভাববা তাই হবে। কিন্তু প্রথমে আমাদের পাপ মুক্ত হতে হবে, ভিতর খালি করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, শুধু ঠাকুরকে ডাকতে হবে। বিশ্ব ব্রহ্মাণ্ড তখন তোমার হয়ে কাজ করবে। তুমি পারো একমাত্র বিশ্ব জয় করতে। ঠাকুরকে মাথায় নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি জয় করতে পারবে। আমরা আচার্যদেবকে দেখে শিখতে পারি কিভাবে চলতে হয়, বলতে হয়, করতে হয়। আচার্যদেবকে দেখলে বুঝতে পারি যে আমার ঠাকুর কীরকম। ঠিক সেইভাবে পাড়া প্রতিবেশী, পাড়ার লোকজন, বাইরের লোকজন দেখে যখন বুঝতে পারবে আমাকে দেখে যে আমার ঠাকুর কীরকম, তবেই তোমার জীবন সার্থক, তবেই তোমার জীবন পরিপূর্ণ। এই জন্য আমাদের সাধনা করতে হবে। সাধনা না ছাড়া কোনো কিছুই সম্ভব না। আগেকার দিনে রাক্ষসরা সাধনা করত, তো ঠাকুররা বাধ্য হয়েও তাদেরকে বর দিত, আশীর্বাদ করত, কারণ তার সাধনার জোরে সে আশীর্বাদ আদায় করে নিয়েছে। ঠিক আমরাও সাধনার জোরে, ঠাকুরের নামের জোরে আমাদের যা কিছু আদায় আমরা ঠাকুরের কাছে আদায় করে নেব। কিন্তু তার জন্য আমাদের কর্ম করতে হবে। কর্ম কি? ঠাকুরের নাম জপ করতে হবে, ঠাকুরকে স্মরণ করতে হবে। মাথার মধ্যে কিচ্ছু থাকা চলবে না, সব সময় থাকতে হবে ঠাকুর। কর্ম করব মাথায় ঠাকুরকে নিয়ে, সব সময় থাকতে হবে পূজ্যপাদ আচার্যদেব। কর্ম করব আচার্যদেবের কথা সর্ব করব। আচার্যদেব বলতেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্কে যাব না, ঠাকুর আছে কি নাই, ঠাকুরের নাম করলে উপকার হবে কি না, না। ঠাকুরের প্রতি যার বিশ্বাস যতখানি তার উন্নতি ততখানি। না বিশ্বাস হলে এটা মিলিয়ে দেখবা। ঠাকুরকে যে যত বিশ্বাস করেছে, ঠাকুরকে নিয়ে যে যত চলেছে, ঠাকুরকে মাথায় নিয়ে যে যত জায়গায় গেছে, তার উন্নতি অসাধারণ, তার মুক্তি অবধারিত। তাই ঠাকুরকে নিয়ে চলতে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক হবে, পরিপূর্ণ হবে। জয় গুরু। আমার উপলব্ধিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে বলবেন, আর ঠাকুরের কথা আপনারাও শেয়ার করবেন। আমরাও শুনবো, আপনিও শুনবো। জ্ঞান যেরকম জ্ঞানকে বাড়ায়, ঠাকুরের কথাও ঠাকুরকে বাড়ায়। আমাদের লক্ষ্য থাকবে ঠাকুরকে কিভাবে উঁচু করা যায়, ঠাকুরের নাম কিভাবে স্মরণ করা যায়। একা উন্নতি করলে হবে না, সবাইকে নিয়ে উন্নতি করতে হবে, সমাজকে নিয়ে উন্নতি করতে হবে। ঠাকুরের জাদু সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ঠাকুরের নাম করলে জাদু মন্ত্রের মতো যে কাজ করে, বিশ্ব ব্রহ্মাণ্ড যে তোমার হয়ে কাজ করবে, এই কথাটা সবাইকে জানাতে হবে। তাহলেই তো সবাই ঠাকুরকে নিয়ে চলবে, সৎসঙ্গকে নিয়ে চলবে, অনুকূল ঠাকুরকে নিয়ে চলবে, পূজ্যপাদ আচার্য দেবকে নিয়ে চলবে, অবিন দাদাকে নিয়ে চলবে। এই জন্য পূজ্যপাদ আচার্য দেব আর অবিন দাদা ডিপি ওয়ার্কসের উপর জোর দিয়েছেন। যে যত বেশি ডিপি ওয়ার্কস করবে, তার পার্সোনাল উপলব্ধি তত বাড়বে, তার উন্নতি তত বেশি হবে। ঠাকুর ঠাকুর ঠাকুর, সব সময় ঠাকুরের বীজ নাম করতে হবে আর কর্ম করতে হবে। কর্ম না করলে ঠাকুরও তোমাকে দেখবে না। একটা গাছকে যেরকম যত্ন করে করে বড় করতে হয়, জল দিতে হয়, হাওয়া বাতাস লাগাতে হয়, সূর্যের রোদ পেলেই সে যেরকম বড় হয়, আমাদেরকেও বড় হতে গেলে ঠাকুরকে নিয়ে চলতে হবে। আমাদের সাধারণ থেকে অসাধারণ হতে হবে, এটাই আমাদের লক্ষণ। এই জন্য ঠাকুরকে নিয়ে চলতে হবে, ঠাকুর কি বলছে দেখতে হবে, আর জীবন্ত আদর্শকে ধরতে হবে। পূজ্যপাদ আচার্যদেবকে ফলো করতে হবে, অবিন দাদাকে নিয়ে চলতে হবে।
ওদের সাথে থাকলে অটোমেটিক তোমার জ্ঞান বাড়বে, ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়বে। এই হচ্ছে আমাদের ঠাকুর। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরকে স্মরণ করবেন, আর ঠাকুরের বীজ নাম সব সময় করবেন। জয় গুরু।